দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই উত্তর 24 পরগনার একদম কাছে রয়েছি। আর একটা দারুণ জিনিস দেখতে পেলাম এখানে, সেটা আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি দেখাচ্ছি। ডিউটিতে আছেন নাকি? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন চলে এসেছি যেদিকটা হাওড়ার থাকার জায়গা করেছে, হাওড়ার যে ক্যান্টিন। তো বন্ধুরা, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, আর আজকেও কিন্তু আমি এসে উপস্থিত হয়ে গেছি বিশ্ব ইজতেমা ময়দানে। আর দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে, আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি যে এটাতে হচ্ছে ইজতেমা ময়দানে প্রবেশ করার মেন পথ, যেখান দিয়ে প্রবেশ করছে মানুষ, দলে দলে মানুষ প্রবেশ করছে। আর এখানে বিশিষ্ট আলেম ওলামারা তেনাদের বক্তব্য রাখছেন, প্রচুর মানুষ এখানে বসে শুনছেনও। আর এদিকে হচ্ছে যে সামনে কলকাতার ক্যান্টিনগুলো রয়েছে। তো আজকে আমি এদিকটা দেখাবো না, আমি আজকে চলে যাব ওদিকটা, শেষের দিকটাই চলে যাব, এবং ওখানে একটা হসপিটালও করেছে, টেন্ট হসপিটাল করেছে, সেটা একটু দেখাবো তোমাদেরকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখনও অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা ভাই তুমি আমাদের থাকা জায়গাটা বা আমাদের ক্যান্টিনটা দেখালে না। তো তাদের জন্য আমি মানে কি বলবো, আমার খুব খারাপ লাগছে যে এখনও হয়তো অনেকের আমি থাকার জায়গা বা ক্যান্টিন এসবগুলো দেখাতে পারিনি। তো কিছু মনে করো না প্লিজ। আর একজন আমাকে কমেন্ট করেছে, রিসেন্ট দেখলাম যে আমাদের কাজীপাড়াটা দেখালে না। তো আমি এখন ওই দিকটাতেই যাবো, যদি দেখতে পাই, খুঁজে পাই, তাহলে আমি কিন্তু দেখাবো। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ দলে দলে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো চলো আমরা এখন কিন্তু একদম ইজতেমা ময়দানের ওদিকে চলে যাবো, মানে পূর্ব দিকে। আমি এখন আছি ইজতেমা ময়দানের পশ্চিম দিকে, আর আমি একদম চলে যাবো কিন্তু ইজতেমা ময়দানের পূর্ব দিকে। ওদিকে গিয়েও কীরকম কী পরিবেশ আছে না আছে, কীরকম পরিস্থিতি। আর যত মানুষটা আমরা দেখতে পাচ্ছি ওইদিকেই, কিন্তু এইদিকে কিন্তু অনেকটা ময়দানটা এখনও ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, আর মানুষ কিন্তু ওদিকে। আর এই যে দেখতে পাচ্ছ ইজতেমা ময়দানের মেন যে স্টেজ বা মেন প্যান্ডেল যে করেছে, এই প্যান্ডেল কিন্তু এখান থেকে শুরু করে একদম পুরো শেষ পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত এইরকমই ছাওয়া প্যান্ডেল পাবে। চলো আমরা এবার, এই হচ্ছে যে হুগলির যে ক্যান্টিন রয়েছে, সেইটা হচ্ছে সেই তার মেন পথটা। আর আমি এখন ঠিক ওই জায়গাটা এসে দাঁড়িয়েছি। আর দেখো এইদিকে এবার কিন্তু ইজতেমা ময়দানের এই পরিস্থিতি আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। আর 1 তারিখ থেকে কিন্তু প্রচুর মানুষ অলরেডি এসে গেছে, এবং জায়গায় জায়গায় এরকম গাড়ির সঙ্গে মেডিকেল ক্যাম্প করেছে, যেখানে কারো কিছু প্রবলেম থাকলে লাইন দিয়ে ওষুধ নিতে পারে এখানে। দেখো দেখতে পাচ্ছ গাড়ির সঙ্গে মেডিকেল ক্যাম্পগুলো করেছে। আর বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এরকম হসপিটালও কিন্তু এখানে করেছে। এই যে টেন্ট হসপিটাল আমরা দেখতে পাচ্ছি যেটা, এই টেন্ট হসপিটালও কিন্তু এখানে করেছে, বুঝতে পেরেছো। আর এইদিকে রয়েছে মগরাহাট, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে হুগলি। আর আমাদের ওদিকটা রয়েছে, ওদিকে হচ্ছে কলকাতার ক্যান্টিন। আর এইদিকে চলে গেলে আমরা কিন্তু পেয়ে যাব নদিয়া এবং মুর্শিদাবাদের ক্যান্টিন। তো গতকাল আমি যখন এসেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো ঠিকই, তবুও আমি তোমাদেরকে এই দিকটা তো ঘুরিয়ে দেখিয়েছিলাম, এই দিকটা কীরকম পরিবেশ রয়েছে না রয়েছে। তো আজকে আমি ভাবছি যে ওই দিকে, মানে ইজতেমা ময়দানে একদম দক্ষিণ দিকে চলে যাব, এবং ওদিকে যে বর্ধমান এবং তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান এবং তার সঙ্গে কোচবিহার, তারপরে হচ্ছে উত্তর 24 পরগনা, সেই ওদিকটা কীরকম আছে না আছে আমরা একটুখানি ওদিকটা ঘুরে আজকে দেখে নেব। আর দেখতে পাচ্ছ আজকে ইজতেমা ময়দানের কিন্তু পরিস্থিতি এরকম, এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি এসেছে, এখনও প্রচুর মানুষ আসছে দলে দলে, চতুর্দিক দিয়ে ইজতেমা ময়দানে মানুষ কিন্তু প্রবেশ করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন চলে এসেছি যেদিকটা হাওড়ার থাকার জায়গা করেছে, হাওড়ার যে ক্যান্টিন বা হাওড়ার থাকার জায়গা করেছে, আমি সেদিকে চলে এসেছি। আর আমি আগে যে প্রবেশ করতাম যে রাস্তাটা দিয়ে, শর্টকাট একটা রাস্তা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দিকটা হচ্ছে সেই রাস্তাটা। আর এই দেখো এইটাই হচ্ছে আপাতত মেন রাস্তা করে রেখেছে, যেটা একদম 17 নম্বর রুট থেকে চলে আসছে এই রাস্তাটা। আর টোটাল মানে নামাজের ময়দান যে করা হয়েছে, যে প্যান্ডেল করা হয়েছে, সেটা হচ্ছে এইগুলোই। আর কি হারে মানুষ এদিকে আসছে খালি দেখতে পাচ্ছ। আর এদিকে চলে যাচ্ছে বর্ধমান, 2 বর্ধমান আছে, তার সঙ্গে কোচবিহার রয়েছে, এদিকে সেগুলো চলে যাচ্ছে। আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। তো আমি এখন ভাবছি যে এখন ওই দিকেই যাব, এবং ওদিকে গিয়ে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো যে ওদিকটার কি পরিস্থিতি রয়েছে, কেমন মানুষজন রয়েছে। আর আজকে আমার ওই নদিয়া এবং মুর্শিদাবাদ যেদিকে থাকার জায়গা করেছে, ওদিকটা আমার যাওয়া হবে না, ওদিকটা আমি দেখাতে পারবো না। তো তবে আশা করছি খুব এর পরের ভিডিও আমি কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদের দিকটা যাব, আবার তোমাদেরকে আমি ওদিকটাও দেখাবো। আর আজকে আমি এদিকটা কিন্তু এখন চলে এসেছি হাওড়ার দিকটা। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাওড়ার দিকটা এবং 2 বর্ধমানের দিক বা কোচবিহারের দিক এর আগেও দেখিয়েছিলাম, থাকার জায়গা বা ক্যান্টিন এগুলো সব দেখিয়েছিলাম। তো আমাদের সামনে ওই যে পতাকাগুলো দেখতে পাচ্ছি, সবুজ যে পতাকা রয়েছে, ওইখানটায় কিন্তু বর্ধমান আছে, আর এবং কোচবিহার তার পরে আছে। তো চলো আমরা এখন ওই দিকটাতেও যাবো এবং গিয়ে ওই দিকটাও দেখবো। দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই উত্তর 24 পরগনার একদম কাছে রয়েছি। আর একটা দারুণ জিনিস দেখতে পেলাম এখানে, সেটা আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি।
দেখো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক যে টাওয়ারগুলো করেছে, যার মধ্যে লাইট লাগানো রয়েছে, তার মধ্যে কিন্তু নাম্বারিং করা আছে। আর এই নাম্বারিংগুলো যে হয়েছে সেগুলো হচ্ছে পিছন দিক থেকে করেছে, মানে ইস্তেমা ময়দানের শেষের দিক থেকে, এবং যত সামনের দিকে যাবে নাম্বারিংগুলো বেশি পাবে। তাহলে এগুলো কি হচ্ছে একটা দারুণ ব্যাপার, যে কাউকে যদি খোঁজার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে এই লাইটের নিচে দাঁড়িয়ে ফোন করলে ফোন কল হচ্ছে, কোনো অসুবিধা নেই। নেটের প্রবলেম হচ্ছে, নেট চলছে না এখানে কিন্তু, তবে ফোন কলটা এখনও হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। তাই ফোন করলে তোমরা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানে যোগাযোগ করে নিতে পারবে খোঁজার ক্ষেত্রে। আর এদিকে চলে যাচ্ছে দুটো বর্ধমান রয়েছে। হ্যাঁ, গত সপ্তাহে আমি যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদম কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, আর এখন কিন্তু সব জায়গাতেই প্রচুর প্রচুর মানুষ উপস্থিত হয়ে গেছে ইস্তেমা ময়দানে অলরেডি, এবং তার সঙ্গে সঙ্গে আরও মানুষ কিন্তু হু হু করে আসছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, আর আগামীকাল পর্যন্ত কিন্তু এখানে প্রচুর মানুষ এসে যাবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণে আছি। ডিউটিতে আছেন নাকি? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বর্ধমানে। দেখো এই দিকটা সামনে হচ্ছে বর্ধমান, এখানে না মালদা ওইদিকে যাওয়া যাবে, এটা মার্ক করা আছে, অ্যারো দেওয়া আছে ওই যে। আর সব থেকে বড় সমস্যা আছে যেটা এখানে যেটা দেখতে পাচ্ছি, মানুষ মানে থাকা জায়গা খুঁজে পাচ্ছে না, এটাই হচ্ছে একটা সব থেকে বড় সমস্যা।